বন্ধুরা, আমি বিদ্যুৎ চক্রবর্তী। আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে। আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি, আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা সবসময় দেখানোর চেষ্টা করি। আপনারা জানেন আমাদের লক্ষ্য বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা, যাতে এই ব্যবসাতে আপনারা অনেক কিছু জানতে পারেন, বুঝতে পারেন আর প্রচুর টাকা ইনকাম করতে পারেন। আর আমাদের এটাও লক্ষ্য আপনাদের সাবধান করা যে কোনগুলো করবেন কোনগুলো করবেন না। বন্ধুরা, আমরা কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের মেশিন ডেলিভারি হচ্ছে, আর আমি সেই সাথে সাথে বলেছিলাম যে আজকে আমরা ধূপকাঠি স্ক্যাম বিষয়ে কিছু আলোচনা করব। বন্ধুরা, প্রতিদিন প্রচুর ফোন আসে আমাদের কাছে, তাতে আমাদের অনেক ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর এছাড়া আজকে আমি এই ভিডিওটা টোটালি বানাতে যাচ্ছি স্ক্যাম্পের উপরে। আর আমরা এই ভিডিওতে দেখাবো যে আমাদের আজকে যে প্রচুর মাল বেরিয়েছে, কেউ আমাদের মাল দিয়ে গেছেন, যারা আমাদের থেকে মেশিন নিয়েছিলেন তারা মাল দিয়ে গেছেন, আর অনেক জায়গায় র মেটেরিয়ালস বেরিয়েছে, আর একটা মেশিনও বুক হয়েছে, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো। তো প্রথমে আমরা স্ক্যাম্পে চলে আসি। দেখুন বন্ধুরা, প্রতিদিন প্রচুর মানুষ আমাদের ফোন করেন, মানে তাদের একটাই জিজ্ঞাসা যে এরকম প্রচুর কোম্পানি প্রচুর কিছু বলে আমাদের সাথে লাস্ট অবধি কথা রাখেনি। তো আমরা তাদের বলি যে আপনারা কিছু কিছু জিনিস থেকে সাবধান থাকবেন। এক, যখন আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গলের কোনো কোম্পানি ম্যানুফ্যাকচারার বলছে, তখন সেটা থেকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন। মানে বলছে আমরা মেশিন বানাই, তো সেটা থেকে আপনারা সাবধানে থাকবেন। তার কারণ ওয়েস্ট বেঙ্গলে যেসব কোম্পানিগুলো আছে যারা মেশিন সেল করে, তারা কেউ মেশিন বানায় না। এটা আমি প্রতিটা কোম্পানির বলছি, তার কারণ ম্যানুফ্যাকচারিং আর অ্যাসেম্বলিং এর দুটো তফাৎ আছে। আপনারা যেখানে যে কোম্পানি আপনাদের বলবে যে আমরা মেশিন বানাই, আমাদের মেশিনের এই রেট, আমাদের মেশিন তৈরি হয়, তখন আপনারা বলবেন যে আপনারা কোথায় মেশিনটা বানাচ্ছেন, সেই জায়গাটা আমাদের দেখান। আপনারা খুব দুই একটা কোম্পানিতে দেখতে পাবেন যেখানে কিছু পার্টস আগোছালোভাবে রাখা আছে, কোথাও দু একটা এসি ড্রাইভ, কোথাও দু একটা গিয়ার বক্স এরকম রাখা আছে। আপনারা তখন কোশ্চেন করবেন যে আপনি যে বলছেন, তো আপনি এই এসি ড্রাইভ কোথা থেকে কিনছেন, কিংবা গিয়ার বক্স কোথা থেকে বানাচ্ছেন, এটা কি আপনাদের ফুড ম্যানুফ্যাকচারিং? যদি বলে হ্যাঁ, তখন আপনারা বলবেন যে আমরা আপনাদের কারখানা ভিজিট করতে যাই। আমি আপনাদের বলছি, সেই সব কোম্পানি আপনাদের বলবে, আপনি যদি সাউথ থেকে আসেন তো নর্থে বলবে যে আমাদের ওখানে ম্যানুফ্যাকচারিং আছে, মেশিন ম্যানুফ্যাকচারিং হয়। আর আপনি যদি নর্থ থেকে আসেন, তাদের বলবে আমাদের সাউথে মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। আপনাদের সেই জায়গা ভিজিট করাবেই না। আর আপনারা যেগুলো আপনাদের দেখায়, যেগুলো আপনারা ভুল করেন, যে মেশিন ম্যানুফ্যাকচারিং হচ্ছে, মেশিন ম্যানুফ্যাকচারিং হতে গেলে অনেক জিনিস লাগে। সিএনসি মেশিন থেকে প্রচুর মেশিন লাগে। তো সেরকম আমাদের এখানে কিন্তু সেরকম খুব কম আছে। আর যারা এই লোহার কাজ করে, আপনারা শুনে দেখবেন গিয়ার বক্স বানাতে গেলে সিএনসি মেশিন লাগে 1-1.5 কোটি টাকা থেকে শুরু হয়। তো তারা ওখান থেকে দুই একটা নিয়ে আসে, আর বিভিন্ন কোম্পানির মেশিন কিনে সেটার উপরে একটা লেবেল বসিয়ে দেয়। ওই লেবেলটার উপরে যে যে কোম্পানির নাম লেখা থাকে আপনারা দেখবেন, অ্যাড্রেস লেখা থাকে। আপনি শুধু আপনার কাজ হচ্ছে বলবেন, যদি আপনারা মেশিন ম্যানুফ্যাকচারিং করেন, যে আপনারা যদি মেশিন বানান, কোথায় বানান, আমাদের কারখানা দেখান। যদি কেউ মেশিন বানায় তাহলে সে দেখাবে না কেন? তো এটা থেকে আপনারা সাবধান থাকবেন। এটা প্রচুর স্ক্যাম হচ্ছে। আপনারা অনেক আগে কিছু কোম্পানি দেখেছিলেন, তারা কিন্তু এখন আর নেই। এখনও কিছু কিছু কোম্পানি আছে যারা কিন্তু এখনও সেই জিনিসটা বলে যাচ্ছে। শুধু তাদের মেশিনের ওপরে একটা শুধু স্ট্যাম্প মারা আছে, আর কিচ্ছু নেই। ওটা আপনিও ওই স্ট্যাম্পটা খুলে আপনিও বানিয়ে কিন্তু রেখে দিতে পারবেন। তাহলে কি আপনি মেশিন ম্যানুফ্যাকচারিং হলেন? মেশিন ম্যানুফ্যাকচার আপনি হলেন? তো এই জিনিসগুলো আপনারা কোশ্চেন করবেন। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে, এখন প্রচুর কোম্পানি বলছে যে আপনার বাড়িতে আমরা মাল দিয়ে আসবো, আর আপনার বাড়ি থেকে আমরা মাল নিয়ে আসবো। এই গাড়ির যে খরচা হবে সেটা টোটাল আমরা বেয়ার করবো, মানে সেই কোম্পানি বেয়ার করবে। বন্ধুরা, এটাও কিন্তু একদম টোটাল ভুল। দেখুন, আপনি যদি মনে করুন আপনি এখান থেকে আপনি থাকেন ধরুন কোচবিহার, তো কোচবিহারে একটা মেশিন পাঠিয়েছে, ওখানে আপনার একটা গাড়ির খরচা কত সেটা বোঝার চেষ্টা করুন। তো উনি একবার মালটা দিয়ে আসবেন, ওই গাড়ির এক্সপেন্স কত, খরচা কত, আর ওখান থেকে মালটা যে নিয়ে আসবেন তার খরচা কত। তো আপনারা বুঝতে পারবেন এটা একদম টোটালি ভাওতাবাজি।
যে আপনার বাড়িতে আমরা মেশিন মালও দিয়ে আসবো আর মালও নিয়ে আসবো। প্রচুর মানুষ এই কথা শোনার পরে কিন্তু এই ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন। আর পরবর্তীকালে কি হচ্ছে, কোনো সময় একবার নিচ্ছে, ব্যাস দ্বিতীয়বার থেকে তো বন্ধ। আর যাদের দূরে বাড়ি হয় তাদের তো একদম প্রথম থেকেই বন্ধ। তো এই জিনিসগুলো, এটাও কিন্তু একটা স্ক্যাম রিলেটেড এই আগরবাতি ব্যবসায়, এটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। তৃতীয়ত হচ্ছে এগ্রিমেন্ট করার নামে আপনাদের বলে দেয়, যখনই আপনারা শুনবেন যে এগ্রিমেন্ট করে আপনার সাথে মাল নেওয়া হচ্ছে, তখনই একটা স্ক্যামের কিন্তু গন্ধ আপনারা পাবেন। তার কারণ আপনারা যে এগ্রিমেন্ট করবেন সেই এগ্রিমেন্টটা আপনারা কোনো ভালো লয়ারকে দেখান, কিংবা যে কোনো একটা লয়ারকে আপনারা দেখান, তখন আপনারা বুঝতে পারবেন। দেখুন, এগ্রিমেন্টে লেখা থাকবে যে মালটা আমার ভালো না হলে আমি নেব না, কি আমার এই ক্রাইটেরিয়া থাকবে। এবার ওই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি পড়ে যখন মাল দেবেন তখন বলবে এটা মেলেনি। আর এগ্রিমেন্টের মধ্যে থাকবে যে মালের বাড়া কমার উপরে নির্ভরশীল। তো বাড়া যখন দেখছেন, আপনি কিনলেন ধরুন 70 টাকা আর বিক্রি করতে যাচ্ছেন 65 টাকা, বললো রেট কমে গেছে, তা ওটা এগ্রিমেন্টে লেখা আছে। আর আপনারা ঠান্ডা মাথায়, সুস্থ মাথায় যদি আপনারা ব্যবসা করতে চান, এই এগ্রিমেন্ট পেপারটা নিয়ে আপনারা একটা লয়ারের কাছে যান। ওই লয়ার আপনাকে বলে দেবে যে হচ্ছে এটা ঠিক না ভুল। আর এই এগ্রিমেন্ট করার পরেও যদি আপনাদের কাঠি না নেয় তো আপনারা কিছু করতে পারবেন না। তো এগ্রিমেন্টটা টোটালি ফলস। প্রচুর কোম্পানি এগ্রিমেন্ট করে কিন্তু কাঠি নিচ্ছে না। এটা আপনারা যদি বলেন, আমি শয়ে এরকম কিন্তু মানুষকে দেখাতে পারি যারা এগ্রিমেন্ট করে মেশিন নিয়েছিল, তাদের কাছ থেকে কিন্তু নেওয়া হয় না। এগ্রিমেন্টের পার্টে আসলাম। এর পরের আরেকটা জীবন হচ্ছে সারা জীবন ধরে আপনি মাল দিতে পারবেন। আপনি নিজে বোঝার চেষ্টা করুন, যখনই এই কথাটা বলবে তখনই আপনি একদম, যে কোম্পানি আপনার বলবে সেই কোম্পানি স্ক্যাম করছে, এটা আপনাকে আমি বলে দিচ্ছি। সারা জীবন মাল নিতে পারবে মানে আপনি তার কিন্তু শেষ কাস্টমার না। আপনার আগেও ছিল কাস্টমার, আপনার পরেও ছিল। তো একজন মানুষ কত মাল নিতে পারে এটা আপনারা বুঝবেন। কারণ আজকে তো তিনি ব্যবসা বন্ধ করবেন না। তো এরকম যদি প্রতি মাসে 2-4টে করে এরকম কাস্টমার হয়, তাহলে আপনারা দেখুন কত কাস্টমার যায়। তো সারা জীবনের কথা যখন কোনো কোম্পানি বলবে, তখন কিন্তু আপনারা এই জিনিসটা থেকে কিন্তু দূরে থাকবেন। এটা একটা গেল। তৃতীয়ত আপনাদের এক্সপেন্স মানে খরচা। এই খরচাটা আপনাদের কোনো কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি আপনাদের মুখে বলবে দাদা এই খরচা। আপনাদের খরচাটা আপনারা যতক্ষণ হাতে লিখে না নেবেন, যে আমার ধরুন 1 কেজি মাল বানাতে কত টাকা লাগে, কত গ্রাম চারকোল লাগে, কত গ্রাম উড ডাস্ট লাগে, কত গ্রাম গাম লাগে, কত গ্রাম স্টিক লাগে, কত গ্রাম জস লাগে। আর এই কয়লার পার কেজি কত, উড ডাস্টের পার কেজি কত, গামের পার কেজি কত, জস 1 কেজির দাম কত, কাঠি 1 কেজির দাম কত, তো কত গ্রাম করে লাগছে আপনারা টোটাল একটা গিয়ে রেশিও পাবেন। তাতে আপনারা কিন্তু রেটটা কিন্তু পাবেন। এটা আপনারা প্রতিটা কোম্পানির থেকে নেবেন। যখনই আপনাদের মুখে বলবে কিংবা এগ্রিমেন্টে বলবে এই টাকা লেখা আছে, তখন কিন্তু আপনারা বুঝবেন এখানেও কিন্তু স্ক্যাম্পের গন্ধ আছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। এক্সপেন্স যদি কোনো কোম্পানি শুধু মুখে দেয়, সেটা আপনারা করবেন না, সে বিষয়ে আপনারা সাবধান থাকবেন। আরেকটা জিনিস, ট্রেনিং আর এক্সপেন্স, এটা আপনাদের বলা হয় বাড়িতে গিয়ে আপনাদের দেখিয়ে দেবে। যে আপনারা মেশিন নিচ্ছেন, আমাদের টেকনিশিয়ান আপনাদের বাড়িতে যাবে, আপনাদের ওখানে কোনো চার্জ লাগবে না, আপনাদের ওখানে দেখিয়ে দেবেন, নর্মাল জিনিস আধ ঘন্টার মধ্যে পেরে যাবেন। দেখুন এত ইজি না, তাহলে সবাই জিনিসটা করত। আপনারা যে কোম্পানির সাথে ব্যবসা করবেন সেই কোম্পানির মধ্যে আপনারা ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো কোম্পানি না দেয়, তাহলে বুঝবেন এর মধ্যে আলাদা কোনো গন্ধ আছে। তো আপনারা সেই কোম্পানি থেকে ট্রেনিং নেবেন। ট্রেনিং না দিলে যদি আপনাদের বলে আপনাদের বাড়ি গিয়ে আমাদের টেকনিশিয়ান কিংবা ইঞ্জিনিয়ার গিয়ে দেখিয়ে দিয়ে আসবে, আপনারা সেটা হতে কিন্তু সাবধান থাকবেন। ট্রেনিং বললাম। আর এক্সপেন্স যেটা আপনাদের দেখাবে, আপনারা প্রয়োজন হলে ওই কোম্পানিতে বসে আপনারা যখন মেশিন নেবেন তখন কিন্তু আপনারা করে দেখবেন। না হলে কিন্তু পরবর্তীকালে আপনি যখন মাল বানাতে যাবেন, তখন আপনাকে যে রেট মুখে বলা হয়েছিল আর আপনি যে বানাবেন, দেখবেন সেটার আকাশ পাতাল কিন্তু তফাৎ হচ্ছে। তো আমরা একধারে ট্রেনিং গেলাম, একধারে গেলাম আমরা এক্সপেন্স। আরেকটা জিনিস আপনাদের বলবো, আপনাদের বলা হয় আপনারা মেশিন নিন, মাসে এত টাকা ইনকাম করুন, ছোট্ট একটা ঘর হলে হয়ে যায়।
এগুলোর বিষয়ে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। দেখুন, ধূপকাঠি ব্যবসা করতে হলে আপনাদের যেমন আপনাদের রৌদ্রের কিন্তু খুব প্রয়োজন হয়, ওই জন্যে ফাঁকা জায়গা একটু কিন্তু লাগবে, সেখানটায় রৌদ্র কিন্তু আসা লাগবে, নাহলে কিন্তু আপনারা শুকাতে প্রচুর সমস্যায় পড়বেন। এই জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখবেন। আজকের ভিডিওতে আমরা কিছু কিছু পার্ট আপনাদের বলেছি। আজকে আপনাদের আমরা কিছু কিছু বিষয়ে আপনাদের আমরা দিলাম যে স্ক্যাম রিলেটেড কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা বিবেচনা করবেন যে আপনারা কিভাবে করবেন। আমি বলবো, যদি ব্যবসা আপনারা করতে চান, আপনারা 2-1 জায়গায় ঘুরুন, যেখানে আপনাদের বেস্ট মনে হবে আপনারা সেখান থেকে করুন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আমি স্ক্যাম রিলেটেড এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতেও কিন্তু আমরা ছোটো ছোটোভাবে আপনাদের দেখাবো, আপনাদের সাবধান করার চেষ্টা করব। কারণ প্রতিদিন সত্যি অসংখ্য ফোন আসে যে আমার সাথে এরকম হয়েছে, আপনারা মাল নেবেন কি না। কিন্তু দেখুন, আমরা আজ পর্যন্ত প্রতিদিন প্রায় ভিডিও ছাড়ছি, তাতে কার মেশিন যাচ্ছে, কে আমাদের র কাঠি বানিয়ে দিচ্ছে, কে আমাদের এখান থেকে সেন্ট, তেল, পারফিউম নিয়ে যাচ্ছে, এগুলো আমরা চেষ্টা করি যথাসাধ্য আপনাদের সামনে তুলে ধরা। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে আমাদের প্রচুর র কাঠি, র মেটেরিয়াল যেটা বলে, তার মধ্যে আপনার পারফিউম পড়ে, তেল, প্যাকেট, এগুলো যেমনভাবে বেরোচ্ছে, 12 ইঞ্চি হার্বাল কাঠি এগুলো যেমনভাবে বেরোচ্ছে, আবার কিছু কিছু র মেটেরিয়ালস আমাদের স্টকে ঢুকছে, সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখুন বন্ধুরা, যদি আপনারা মেশিন নিয়ে কাজ করেন, তাহলে আপনারা র কাঠি বানিয়ে আমাদেরকে দিতে পারবেন। পার কেজি পিছু 18 থেকে 20 টাকা আপনারা পাবেন। আমাকে বেশ কিছুদিন যাবত আপনারা মাল দিতে পারেন। আর আপনারা যে মালটা আমাদের দেবেন, সেই মালটা কিন্তু একদম সম্পূর্ণ ক্যাশ পয়সায় আপনারা পেয়ে যাবেন। অনেক কোম্পানি করে কি, যে এটাও একটা স্ক্যাম্পের মধ্যে পড়ে, যে একটা লটের মাল বাকি থাকবে, আর একটা লটের মানে তার আরেকটা লট, পরের লট যখন দেবেন তখন ফার্স্ট লটের টাকা আপনাদের দেবে। তো এই বিষয়ে কিন্তু আপনারা সাবধানে থাকবেন। বন্ধুরা, আজকে আমরা ছোট ছোট ক্লিপিংস দেব, যেগুলো আমাদের র মেটেরিয়াল যেগুলো বেরিয়েছে আজ ভিডিওতে। আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না। যদি আমাদের ভিডিও ভালো লাগে আপনারা লাইক করবেন, পারলে সাবস্ক্রাইব করুন, তাহলে এরকম ভিডিও আপনারা প্রচুর দেখতে পাবেন। আর শেয়ার করুন, তাতে আপনার মতো অন্যরা এই ভিডিওটা দেখার সুযোগ পায়, আর এই ব্যবসা সম্পর্কে জানা বোঝার সুযোগ পায়। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।